আমরা অনেকেই জানি না আমাদের মাঝে ঈদ কিভাবে আসলো। ইসলামে ঈদের প্রবর্তন হয়েছে দ্বিতীয় হিজরির মাঝামাঝি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, সেখানকার লোকেরা বৎসরের 2 দিন আনন্দ করে। সেই 2 দিন হলো নওরোজ ও মেহেরজান। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা তোমাদের এই 2 দিনের পরিবর্তনে আরো কল্যাণময় বৎসরের 2টি দিন দিয়েছেন, 2টি আনন্দ দিবস দিয়েছেন, যে 2টি দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে যখন দেখলেন যে তারা সেখানকার লোকেরা 2 দিন আনন্দ করে, খেলাধুলা করে, তখন নবীজি ঘোষণা দিলেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা বৎসরে 2 দিন আনন্দের দিন রেখেছেন, অর্থাৎ একদিন হইল ঈদুল ফিতর আর একদিন হইল ঈদুল আজহা। ঈদ শব্দের অর্থ হইল আনন্দ। তাহলে আমরা রমজানের প্রায় শেষের দিকে, রমজানের পরে আমরা ঈদুল ফিতরের ঈদ উদযাপন করব, যেটাকে আমরা বলে থাকি রমজানের ঈদ, ঈদুল ফিতর। ঈদ শব্দের অর্থ আনন্দ, আর ফিতর শব্দের অর্থ হইল ছেড়ে দেওয়া, অর্থাৎ আমরা যে রোজা আছি এই রোজা ভেঙ্গে আমরা ঈদের আনন্দগুলো করব। তো সম্মানিত হাজিরিন, আমরা এখানে যারা আছি, ঈদ আমাদের মাঝে এভাবে এসেছে। আরেকটি বিষয় হলো, আমরা এই বরকতময় মাস আমাদের মাস থেকে শেষ হয়ে যাইতেছে। আমরা যখন ঈদ উদযাপন করব, এই ঈদ তাদের জন্যই। নবীজি বলেছেন, যারা রমজান মাসে রোজাগুলি সঠিকভাবে রেখেছে, রমজান মাসে রোজাগুলি যারা সঠিকভাবে রেখেছে তাদের জন্যই হইল ঈদ। নবীজি বলেছেন যে যারা রমজানের রোজাগুলি রাখে নাই তাদের জন্য ঈদের মাঠে যাওয়ারও কোনো প্রয়োজন নাই। তাইলে চিন্তা করেন। এই জন্য আমরা প্রায় রমজানের শেষের দিকে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তাআলা যেন আমাদের রমজানের রোজাগুলিকে কবুল করে, আল্লাহ তাআলা যেন আমাদের ইবাদত বন্দেগীগুলোকে কবুল করে। আল্লাহর কাছে আমরা বেশি বেশি তওবা করব, বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈদের দিন ঈদের জামাত শেষ করে তিনি দরজা লাগায় ফেলছে। দরজা লাগিয়ে তিনি নামাজে দাঁড়ায় গেছেন। সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন যে, হে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ঘরের ভিতরে দরজা লাগাইয়া দিছেন, চলেন আজকে আমরা ঈদের আনন্দ করব। তখন তিনি বললেন, দেখো, আমি পুরা রমজান মাস যে রোজা রেখেছি, আমি জানি না আমার রোজাগুলি কবুল হয়েছে কিনা। এই জন্য আমি এখন নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি, আল্লাহর কাছে বলতেছি আল্লাহ তাআলা যেন আমার ইবাদত বন্দেগীগুলা, রমজানের রোজাগুলা কবুল করে। তিনি এভাবে কান্না করছেন, নামাজ পড়ছেন। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো, আমরা মুসলমান হয়ে আজ ঈদের দিনে আমরা গান বাদ্য করি, ঈদের দিনে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরতে যাই, যেগুলো নাজায়েজ। ঈদের দিনে আমরা পরিবারের লোকদেরকে নিয়েও ঘুরতে যাই, কিন্তু বেপরদা অবস্থা। মেরে ভাই, এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই জন্য ঈদ নবীজি আমাদেরকে জানাইছেন, এই 2 বৎসরের 2 দিন হলো আমাদের ঈদ। এই ঈদ উদযাপন হিজরির 2য় বর্ষে এসেছে। এই জন্য আমরা সকলে ইনশাআল্লাহ এই বিষয়গুলোর উপরে আমল করার চেষ্টা করব।